হ্যাঁ ইনশাআল্লাহ। আমার বাড়িতে কুড়িগ্রাম। কুড়িগ্রাম কোথায়? ওকে, আমরা একটু ক্লাসে চলে যাই। হ্যাঁ, আজকে আমরা পুরো ক্লাসটা করবো হচ্ছে টেক্সট আকারে। তো পুরোটা করলে দেখা যায় না, না? টেক্সট বলতে নোটপ্যাডে করবো। হ্যাঁ, এখন দেখা যায়। আজকের পর্বটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং নিয়ে। খুব মজার একটা টপিক, হ্যাঁ, ইমেল মার্কেটিং। ঠিক আছে, আমরা ফেসবুকে যেরকম মার্কেটিং এর প্রকারভেদ দেখছিলাম, এখানেও হচ্ছে আমাদের মার্কেটিং এর একটা প্রকারভেদ আছে। ঠিক আছে, ইমেল মার্কেটিং এর হচ্ছে কাইন্ডস অফ ইমেল। ইমেল হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে B2C ইমেল, B2C ধরে নিই আমরা। নাম্বার টু হচ্ছে B2B। ঠিক আছে, B2C অ্যান্ড B2B। ঠিক আছে, তাহলে এই B2C কি আর B2B কি? B2C-র একটা ফুল মিনিং আছে, হ্যাঁ, বিজনেস টু কাস্টমার। সেম ভাবে B2B-র একটা ফুল মিনিং আছে, বিজনেস টু বিজনেস। তাহলে এবার প্রশ্ন হচ্ছে B2C ইমেল কোনগুলো? যেমন আমরা অনেক সময় বাংলা প্রশ্ন পড়ছি, আমাদেরকে কেন মাছে ভাতে বাঙালি বলা হয়, উদাহরণ সহ বুঝিয়ে লেখো। এরকম প্রশ্ন পাইনি আমরা? এখন আছে, এখন মনে হয় নাই। কারিগরি শিক্ষা তো কি এখন তো যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, এই যে আওয়ামী লীগ সরকার আমলে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, এটা তো আবার উঠাই দিছে মনে হয় এখন, না? এখন আবার আগের সিস্টেমে, মানে সৃজনশীল এটা থাকবে না। সৃজনশীলতা কোনো সৃজনশীলতা কোনো আসলে করার মধ্যে পড়ে না। এটা সৃজনশীল মধ্যে পড়ার মধ্যে পড়ে না। কোনো পৃথিবীর মধ্যে এই সিস্টেম নেই। শিক্ষা ব্যবস্থা কোনো পৃথিবীর দেশের শিক্ষা ব্যবস্থা এই সিস্টেম নেই। ভালো লাগছে? আমরা আমরা পরীক্ষা শেষ করলাম, আমাদের পরের বছর থেকে মনে শুরু হয়েছে, 11 থেকে না 12 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এদিকে দেখি কাইন্ডস অফ ইমেল। ইমেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে B2C ইমেল আর একটা হচ্ছে B2B ইমেল। B2C এর ফুল মিনিং হচ্ছে বিজনেস টু কাস্টমার, B2B এর ফুল মিনিং হচ্ছে বিজনেস টু বিজনেস। ক্লিয়ার? তার উদাহরণ সহ কি, তার উদাহরণ কি, মানে B2C ইমেল কোনগুলো তাহলে, তাই না? আমরা উদাহরণটা একটু পরে দেখবো। এবার এসে আমরা ইমেল ডোমেইন সম্পর্কে একটু আলোচনা করি। কি? ইমেল ডোমেইন। যেমন তোমরা এখানে প্রত্যেককেই কিন্তু ইমেল ব্যবহার করো, করো না? তোমার একটা ইমেল বলো তো দেখি। হ্যাঁ, SUMA মাইয়ে SHRITI নাকি QI TI সুমাইয়া স্মৃতি .s75@gmail.com। তোমারটা বলো। নেই এখনো জিমেল খোলো নাই? আচ্ছা, তোমার? ASHRAFUL SIAM 90709@gmail.com, না? এখানে আমাদের কয়টা মেল আছে? দুইটা মেল। দুইটা মেলের আমরা যদি শেষের অংশটুকু দেখি, হ্যাঁ, শেষের অংশটুকু দুইটা মেলে কি একই না? হ্যাঁ, কি দেওয়া শেষের অংশটুকু? @gmail.com, এখানেও @gmail.com। কিন্তু প্রথমের অংশগুলো কি মিল আছে কারোটার সাথে কারোটা? নেই।
তাহলে এই যে শেষের অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় ইমেলের ডোমেন। এটাকে বলা হয় কি? ইমেল ডোমেন। ক্লিয়ার? তাহলে কতগুলো ইমেল ডোমেন আছে এরকম? এখানে তো দুইটা অ্যাকাউন্ট একই ডোমেন। এখন যদি 500 হয় তাও ডোমেন এরকম। তাহলে এই ডোমেনটার নাম কি? @gmail.com। এটা হচ্ছে কি? gmail.com ডোমেন। তাহলে এই ধরনের ডোমেন আরো কতগুলো আছে? হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে লিখি @gmail.com, তারপরে @yahoo.com, আর কি আছে? @hotmail.com, তারপরে @rr.com, @msn.com, ঠিক আছে, outlook.com, ঠিক আছে, it.com, তারপর হচ্ছে ধরো comcast.com। এখানে দেখো আমরা কয়টা ডোমেন লিখছি অলরেডি? জিমেইল, ইয়াহু, হটমেইল, আরআর, এমএসএন, আউটলুক, আইটি, কমকাস্ট, তাই না? তাহলে এই ধরনের ডোমেন তাহলে আরো কতগুলো আছে? আমরা যদি একটু গুগল সার্চ করি তাহলে আমরা খুব ইজিলি জানতে পারবো। ঠিক আছে, মোস্ট পপুলার ইমেল ডোমেন লিস্ট। হ্যাঁ, আমরা যদি একটু সার্চ করি, এই যে মাই এডিটরে চলে আসবে লিস্ট অফ মোস্ট পপুলার ইমেল ডোমেন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখো এখানে টপ 100টা দেওয়া আছে। কতগুলো? টপ 100টা ডোমেইন। তার মানে আমরা জানি কয়টা? শুধু জিমেল আর ইয়াহু, হটমেল, 3টা। তাহলে দেখো এখানে কি আছে? gmail.com, yahoo.com, hotmail, aol, hotmail.org, hotmail.fr, msn, yahoo, wandu.fr, orange.fr, comcast, লিখছেন এগুলো, yahoo.co.uk। তাহলে এইরকম এখানে কতগুলো ডোমেন আছে? 100টা ডোমেন আছে, টপ 100টা। তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত, বেশি জনপ্রিয় কোন ডোমেনটা মানুষ ব্যবহার করে? জিমেইলটা। এই যে @gmail.com। কত পার্সেন্ট লোক ব্যবহার করে? 17.74%। এরপরে ব্যবহার করা হচ্ছে ইয়াহু, তারপর হচ্ছে হটমেইল। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। ঠিক আছে, এখান থেকে আমরা ডোমেইন গুলো নেব। এই 100টা ডোমেইন যে আছে, এই 100টা ডোমেইনকেই বলা হয় B2C ইমেল ডোমেইন। হ্যাঁ, তাহলে যে ইমেলের শেষে জিমেইল, হটমেল, ইয়াহু, এমএসএন, আরআর, আউটলুক, কমকাস্ট, এই ধরনের ডোমেইন গুলো, এই সমস্ত ডোমেইন গুলোকে বলা হচ্ছে আমাদের কি? B2C ইমেল। B2C ইমেল অথবা কাস্টমার ইমেল অথবা পার্সোনাল ইমেল। এই ইমেলটা কি তোমার পার্সোনাল না? হ্যাঁ, ইমেলটা কার মেল? ইমেল তোমার পার্সোনাল মেল। তুমি নিজে যখন ইউজ করো তখন এটা পার্সোনাল মেল। তুমি যখন দারাজে পণ্য অর্ডার করো এই মেইলের সাহায্যে, তখন দারাজ তোমার কি বলে? সে আমার কাস্টমার, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে দারাজ কি বললো? কাস্টমার। নিজে ইউজ করলে পার্সোনাল। মার্কেটিং এর ভাষায় আমার ইমেলটার নাম B2C ইমেল। তাহলে একই ইমেলকে কয়টা ভাগ করা হচ্ছে? B2C ইমেল, কাস্টমার ইমেল অথবা পার্সোনাল ইমেল। এখন ক্লায়েন্ট যদি আমার কাছে বলে যে আমি পার্সোনাল ইমেল চাই, তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে পার্সোনাল ইমেলের মধ্যে তুমি কোন ডোমেইনটা চাও? জিমেইল চাও, না হটমেল চাও, না ইয়াহু চাও, নাকি আউটলুক চাও? বুঝতে পারছো? তাহলে একটা ইমেল, কিন্তু এই ইমেলটাকে 3 ভাগে ভাগ করা যায়। B2C ইমেলটাকে 3 ভাগে বলা যায় কি? B2C ইমেল, কাস্টমার ইমেল এবং পার্সোনাল ইমেল। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখতে হবে, মাথায় বা কানে চিমটি দেয়। এবার আসে বিজনেস টু বিজনেস, B2B ইমেল। এটা কি? সহজ ভাষায় উদাহরণটা বলে দিই। যে ইমেলের শেষে কোম্পানির ওয়েবসাইট লিংক থাকে অথবা কোম্পানির ওয়েবসাইট ডোমেইন থাকে, সেই ইমেলটাকে বলা হয় B2B ইমেল। এই যে দেখো, এই @gmail.com, .comটা কিন্তু একটা ডোমেইন। এই gmail.com, এই .comটাকে বলা হয় ডোমেইন। আমরা যেমন বলি না ডোমেইন হোস্টিং, ওয়েবসাইটের
কি www.bdjobs.com থাকে না? তাহলে এই .comটার নামই হচ্ছে ডোমেইন। তাহলে যে ইমেলের শেষে কোম্পানির ওয়েবসাইট ডোমেইন থাকবে সেই ইমেলকে বলা হবে B2B ইমেল অথবা বিজনেস ইমেল। B2B ইমেল অথবা বিজনেস ইমেল। তাহলে সেটার একটা উদাহরণ লাগবে না আমাদের? ওকে, তাহলে আমরা তার উদাহরণ দেখি যে বিজনেস ইমেল তাহলে কেমন। waltonpt.com এ চলে যাই। আমরা এখান থেকে কন্টাক্ট আসে চলে যাই। এই যে দেখো এখানে কি লেখা waltonbd.com। আমরা এখন কন্টাক্টে লিখছি বিধায় এখানে কিন্তু /কন্টাক্ট আসছে না? তাহলে এটা কি? আমরা যদি আবার একটু ওয়ালটনে ক্লিক করি, এই অংশটা কি একটু খেয়াল করো, তোমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই। যেটা কেটে দিই, এটা তো প্রত্যেকটা ওয়েবসাইটে থাকবে, স্ল্যাশটা কেটে দিই। এটার নাম কি waltonbd.com। এটা কি একটা ওয়েবসাইট ডোমেন না? ওয়েবসাইট লিঙ্ক না? এবার আসি যে এই ওয়ালটনের যে ইমেল গুলো আছে, আমরা কন্টাক্ট আসে চলে যাই, স্ক্রল করি। এটা কি লেখা? তাহলে হেডকোয়ার্টার কোথায়? চন্দ্রা কালিয়াকৈর গাজীপুর, তাই না? ইমেল কি কপি করলাম আমরা ইমেলটাকে, আমরা উদাহরণ বসায় নিয়ে নিই। এখানে একটা দিলাম, তারপরে হচ্ছে এটা কি কর্পোরেট সেলস, তাই না? এখানে ইমেল আছে না? আচ্ছা, এখানে দেওয়া আছে না কি ডোমেস্টিক সেলস এন্ড মার্কেটিং? তাহলে এখান থেকে এটা কপি করি, আমরা সবগুলো থেকে সবগুলো এটা কপি করার চেষ্টা করি। হ্যাঁ, ওকে। তারপরে HRM মানে HR লেভেলে যারা কাজ করে, সরি কটা মেল নিছি আমরা এখানে? 3টা। এবার 3টা মেল দেখো। HQ কি হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার মেলের প্রথম অংশ কি HQ @ কি দাও আছে? ওয়েবসাইট লিংক আছে? মার্কেটিং @ ওয়েবসাইট লিংক আছে? জবস @ দেখো প্রত্যেকটা ইমেলের শেষে একই জিনিস না? তার মানে যে ইমেলের শেষে ওই কোম্পানির ওয়েবসাইট লিংক থাকবে সেই ইমেলটাকে বলা হবে কি B2B ইমেল অথবা বিজনেস ইমেল। হ্যালো, ওকে। তাহলে যে ইমেলের শেষে ওই কোম্পানির ওয়েবসাইট ডোমেইন থাকবে সেই ইমেলকে বলা হবে B2B ইমেল। আমরা যদি ওয়ালটন ছাড়া অন্য দেখি, সাপোজ ধরো হচ্ছে আমরা বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এখানে এসআরটেকে যদি যাই, হ্যাঁ, এটা কি এসআরটেক হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে আমরা এসআরটেকের ওয়েবসাইটে গিয়ে যদি তাদের ইমেলটা একটু দেখি, এখান থেকে ধরো আমরা যদি এই ওয়েবসাইটের একদম নিচের অংশে চলে যাই, এই যে দেখো কি দেখাচ্ছে webteam@startech.com ইমেলটা দেখো। আমরা যদি এই যে webteam@startechbd.com, এবার দেখো এদের ওয়েবসাইটটা দেখো। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখো কি লেখা startech.com.bd, তাহলে www.startechbd.com.bd সেম। দেখো শেষের অংশে কি ওয়েবসাইট লিংক দেওয়া না? আমরা যদি এটা লিখে সার্চ করি, এখন বলতে স্যার এখানে তো .com.bd, তাহলে এটা তো ওয়েবসাইট লিংক না। তাহলে আমরা এটা লিখে সার্চ করে দেখি স্টারটেক আসে কিনা, নাকি? তাহলে তো বুঝতে পারবো না। সার্চ করে দেখি আসছে, তাহলে ওয়েবসাইটের লিংক হয়েছে। তাহলে আমরা ইমেল কয় প্রকার শিখলাম? 2 প্রকার, একটা হচ্ছে B2C আর B2B। তাহলে B2C ইমেল কোনগুলোকে বলে? যে ইমেলের শেষে জিমেইল, হটমেল, ইয়াহু এ ধরনের পার্সোনাল মেল থাকে সেটাকে B2C ইমেল বলা হয়, অথবা পার্সোনাল ইমেল বলা হয়, অথবা কাস্টমার ইমেল বলা হয়। যে ইমেলের শেষে ওই কোম্পানির ওয়েবসাইট লিংক থাকে সেই ইমেলটাকে বলা হয় B2B ইমেল অথবা বিজনেস ইমেল। ক্লিয়ার? আজকে আমরা শুধু এতটুকু প্রকারভেদ শিখলাম। নেক্সট ক্লাসে আমরা পুরোটা আরো ইমেল সম্পর্কে আলোচনা করবো, যেহেতু আজকে একটু তাড়া দিচ্ছে। ঠিক আছে?